বাংলাদেশের প্রত্যেক 1 মিনিটে 4 লোক হার্ট অ্যাটাকের এক্সপিরিয়েন্স করে। ওটাও জানলেওয়া, কিন্তু লোকেরা এই হৃৎপিণ্ডের কথা কখনো শোনে না। জিজ্ঞাসা করুন কেন? কেননা ওদের এজ গ্রুপ 65-45 থেকে নিয়ে 50 সালে ছিল। হার্ট অ্যাটাক এরকম 8-10টা কেস দেখার পর লোকেরা এবার হৃৎপিণ্ডের কথা এবার গিয়ে ভাবছে। আর যেখানে ফিট লোকেদের হার্ট অ্যাটাক আসছে তো কঠাও, পরের নাম্বার আপনার তো নয়। ভয় পাবেন না, হেলথ ইনফরমেশন ভিডিও এটা। এবার একটু মন দিয়ে দেখুন। এখানে হৃৎপিণ্ডের উপর ছোট ছোট যে শিরাগুলি হয়, এটাকে করোনারি আর্টিসের নামে জানা যায়। যখনই আমাদের হৃৎপিণ্ড স্পন্দন করে তো ও পুরো বডিতে রক্ত পৌঁছানোর সাথে সাথে রক্ত করোনারি আর্টিসে দাঁড়ায় যায়, যেটা আপনার হৃৎপিণ্ডকে জ্যান্ত রাখার কাজ করে। কিন্তু যখন ওই শিরার ভেতর রক্তপাশে বাধা পায়, তো হার্ট অ্যাটাকের শুরু এখান থেকে হয়ে যায়। কিন্তু শুরুতে এর লক্ষণ এত হালকা হয় যে লোকেরা এটা বুঝতেই পারে না বা নজর আন্দাজ করে দেয়। কিন্তু সময়ের সাথে সাথে শিরার মাঝে যত বাধা বাড়তে থাকে, শরীরের প্রবলেম আরও বাড়তে থাকে। সঠিক জানকারি না হওয়ার কারণে লোকেদের এমন লাগে যে এই প্রবলেম গ্যাস অ্যাসিডিটির জন্য হচ্ছে। আর এই জন্য এটাকে আবার অবহেলা করে দেয়া হয়। আর সবশেষে এমন একদিন আসে যখন শিরার মাঝের এই বাধা বেড়ে রক্তকে পুরোপুরিভাবে থামিয়ে দেয়। আর এটাই ওই সময় যখন কোনো মানুষের হার্ট অ্যাটাক আসে, যেটা বেশিরভাগ মৃত্যুর কারণও হয়ে যায়। বেশিরভাগ লোকেদের এমন মনে হয় সিনেমা দেখে দেখে যে হার্ট অ্যাটাকের আগে ছাতিতে অনেক ব্যথা ওঠে, কিন্তু এটা পুরোপুরি সত্যি না। কেননা হার্ট অ্যাটাক একটা হালকা মৃদু ব্যথার সাথেও শুরু হতে পারে। যেমন ছাতি ভারী ভাব হয়ে থাকা, টান টান অনুভব করাও হার্ট অ্যাটাকের শুরুর দিকে লক্ষণ। কিন্তু ছাতিতে ভারী ভাব তখনও অনুভব হয় যখন আপনার খাবার সঠিকভাবে হজম হয় না, যখন আপনি একটু বেশি খেয়ে নেন। তো আপনি কিভাবে বুঝবেন যে যেই প্রবলেম আপনার হচ্ছে ওটা হার্ট অ্যাটাকের কারণে না খাবারের হজমের সমস্যার কারণে? আসলে যখন খাবার দাবার ভুলের কারণে ছাতিতে ভারী ভাব অনুভব হয়, তো ওটা শুধুমাত্র খাবার খাওয়ার পরেই হয়। আর যেমন যেমনভাবে সময় পেরোয় তো খাবার ডাইজেস্ট হয়, ওটা ধীরে ধীরে হালকা হয়ে যায়। কিন্তু যেই ভারী ভাব ছাতিতে হার্ট অ্যাটাকের কারণে হয়, ওটা যে কোনো সময় হতে পারে। আর এমন হওয়ার কারণ, যখন শিরার মাঝে কোনো বাধা এসে যায় তো রক্তকে পাম্প করায় আমাদের হৃৎপিণ্ডকে বেশি মেহনত করতে হয়, যেটার কারণে ছাতিতে ভারী ভাব বা আঁকড়ে থাকার মতো অনুভব হয়। যখন প্রবলেম আরও বেড়ে যায় তো ছাতিতে হালকা হালকা ব্যথারও অনুভব হতে থাকে, যা বাম সাইডের কাঁধ আর হাতেও ছড়িয়ে যায়। এটা ঘাড় আর আপনার জলাইন মানে মুখের দিকেও অনুভব হয়। অনেকবার লোক এটাকে মাসেল পেইন ভেবে অবহেলা করে দেয়, আর তারপরেই আসে বিপদ। আজকের সময় প্রত্যেকটি ফলে আর সবজিতে এত পেস্টিসাইডস হয় যে কখন কি হেলথ ইমার্জেন্সি এসে যাবে কোনো ভরসা নেই। কখন একটা হাসতা খেলতে মানুষ বেড়ে পড়ে যাবে, কখন ছাতিতে ওঠা মামুলি ব্যথা হার্ট অ্যাটাকের রূপ নিয়ে নেয়, কেউ জানে না। জন্য জরুরি কিছু এমন যেটা আপনার হসপিটাল বিল, সেটাই যদি লাখো টাকার হোক বা কোটিতে, ওটার খেয়াল রাখতে পারেন আপনি। হেলথ ইমার্জেন্সির সময় আপনার কষ্টের সব জমানো টাকা আর ব্যাংক অ্যাকাউন্টসকে খালি হওয়া থেকে বাঁচাতে পারবেন। এজন্য দরকার একটা হেলথ ইন্স্যুরেন্সের, যার প্রিমিয়াম 400 থেকে 500 টাকা পার মান্থ থেকে শুরু হয়। যদি আপনি হেলথ ইন্স্যুরেন্স নিয়ে থাকেন তো আপনার এমার্জেন্সির সময় কোনো ধরনের খরচা বা হসপিটালের বিলের চিন্তা আপনার করার দরকারই নেই। আর আপনাকে কেবলমাত্র 30 মিনিটে ক্লেম সাপোর্ট পেয়ে যাবেন আপনি। কিন্তু অনেক কেসে জিজান লাগিয়ে ট্রিটমেন্ট করার পরেও মানুষের প্রাণ বাঁচতে পারে না। এবার এমন অবস্থায় যদি ওই ব্যক্তি ঘরের একটাই রোজগার করানোওয়ালা ব্যক্তি হয়, তো
তো ওই সময় ওর পরিবারের উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে। আপনি কি চান আপনার পরিবারের সদস্যদের ফাইন্যান্সিয়াল স্ট্রাগল করতে হয়? যদি না চান তাহলে এজন্য দরকার টার্ম ইন্স্যুরেন্স। এটা আপনার পরিবারের কোটি টাকার কভারেজ দেয়, আপনার বাচ্চার পড়াশোনা, ঘরের খরচা সবকিছু সামলে নেয়। ডেসক্রিপশনে লিংক দিয়েছি, যেখানে আপনি সব ট্রাস্টেড ইন্স্যুরেন্স পার্টনারকে কম্পেয়ার করে ডিসকাউন্টে বেস্ট প্ল্যান বাছতে পারবেন। দেরি করবেন না, এক্ষুনি লিংকে গিয়ে ক্লিক করুন। আপনার হেলথ আর আপনার পরিবারের ফিউচার দুটিকে সিকিউর করুন। যখন আমাদের হার্টের প্রবলেম আরও বাড়তে থাকে আর আপনার শিরায় ব্লকেজ আরও বেশি বাড়তে থাকে, তো এমন অবস্থায় আপনাকে নিঃশ্বাস নেওয়াতেও সমস্যা হবে। আর যখন প্রবলেম আরও এগিয়ে যায় তো শরীরে আরেকটা লক্ষণ দেখা দিতে থাকে, যেটাকে কোল্ড সোয়েট বলে। কোল্ড সোয়েট ওটাকে বলে যেখানে আপনি কোনো শারীরিক কাজ করছেন না, কিন্তু তাও আপনার গায়ে মুখে ঘাম দেখতে পাওয়া যায়। এখানে বোঝার বিষয় এটা হলো যে ভেতরে আপনার হৃৎপিণ্ড অনেক মেহনত অবশ্যই করছে ভেতরে। যখন শিরার মাঝে ব্লকেজ বাড়ে তো আপনার হৃৎপিণ্ডের জন্য রক্তকে পাম্প করা টাফ হয়ে যায়, যার কারণে শরীর নিজের সাথেই লড়াই করে। এটাই কারণ যাদের হার্ট অ্যাটাক হতে চলেছে ওরা যদি বসেও থাকে তো ওদের মুখে ঘাম দেখা যায়। যেই ঘামের সাথে সাথে আরেকটা লক্ষণ হলো হঠাৎ উঠে দাঁড়িয়ে গেলে মাথায় চক্কর আসা। এবার দুর্বলতার কারণেও মাথায় চক্কর আসতে পারে, কিন্তু যখন হার্টের প্রবলেমে চক্কর আসে তখন ছাতিতে ভারী ভাবও থাকে। যখন প্রবলেম আরও এক ধাপ এগিয়ে যায় তো শরীরে অনেক বেশি ক্লান্তি ভাব মেহসুস হয়। যদি কোনো ব্যক্তি অনেক বেশি মেহনতের কাজ করে আর ওর পর ওকে ক্লান্তিভাব লাগে তো এটা একটা অনেক নর্মাল জিনিস। কিন্তু যখন কোনো কাজ না করে আপনার ক্লান্তি লাগে আর সাথেই ছাতিতে প্রবলেম অনুভব হয় তো এটাও হার্ট অ্যাটাকের দিকে ইশারা করছে। যখন হৃৎপিণ্ডের নালী ব্লক হয়ে যায় তখন সবথেকে প্রথমে মেইন অঙ্গগুলোতে রক্ত পৌঁছানো হয়, যেমন ব্রেন, লিভার, কিডনি। কিন্তু হাত আর পা অতটা দরকারি অঙ্গ হয় না। এই জন্যই হার্ট অ্যাটাকের আগে হাতে পায়ে কোনো বল থাকে না। এই লক্ষণের সাথে সাথে আরেকটা লক্ষণ দেখা যায়, ওটা হলো ভয় পাওয়া বা হঠাৎ প্যানিক করা। যদি আপনি স্টেজে দাঁড়িয়ে 100 লোকের সামনে কথা বলেন তো এমন অবস্থাতেও ভয় পাওয়া নর্মাল। কিন্তু এর মধ্যে থেকে যদি কোনো কারণ না থাকে তারপরেও ভয় অনুভব হয় তো এটাও হার্ট অ্যাটাকের দিকে ইশারা করে। যখন হার্ট অ্যাটাকের কারণে ভয় অনুভব হয় তখন ছাতি ধড়ফড় করতে থাকে। মানে যত হার্ট অ্যাটাকের লক্ষণ বলা হয়েছে, যদি ওর মধ্যে থেকে কোনো কিছু আপনার পরিবারে দেখতে পান তো যত দ্রুত পারেন আপনাকে একটা টেস্ট করানো দরকার। আর ওটাকে ইসিজি নামে জানা যায়। এটাকে করাতে প্রায় 400 টাকার মতো খরচ হবে আপনার। যেটা থেকে আপনার হৃৎপিণ্ড এখন কোন অবস্থায় আছে ওই ব্যাপারে অনেক জানকারি আপনি পেয়ে যাবেন। আর আপনার স্বাস্থ্যের জন্য হেলথ ইন্স্যুরেন্স নিতে একদম ভুলবেন না। লিংক ইন ডেসক্রিপশন। এই লক্ষণগুলি যদি দেখতে পান তাহলে অবশ্যই আপনার হার্টের কেয়ার করবেন। আপনি ডাক্তারের কাছে গিয়ে ইসিজি করাবেন, একদম এসব জিনিসে অবহেলা করবেন না। তাই আজকের ভিডিওটা বেশ এতটাই। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন। আপনার সচেতনতাই আপনার জীবন বাঁচাতে পারে। ছোট ছোট পরিবর্তন আপনার হার্টকে দীর্ঘকাল সুস্থ রাখবে। যে নিয়মিত শরীরচর্চা আর সঠিক ডায়েট হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। সময় মতো চেক আপ করা বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, প্রতিরোধ প্রতিকারের চেয়ে সব আপনার পরিবার আপনার উপর নির্ভর করে। নিজের যত্ন নিন। আমাদের চ্যানেলে এমন আরও অনেক হেলথ ইনফরমেশন ভিডিও রয়েছে।
সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো বিদায়, ধন্যবাদ।